গেছিলাম একটুখানি বাড়িতে ফ্রেশ হতে, ফ্রেশ হয়েই চলে আসলাম। এখন 8:30 বাজে, বাজেনি এখনো, 15 মিনিট বাকি, 8:15 বাজে। তোমাদের লোকটা শুধু দেখিয়ে দিই, দেখো লোকটা শুধু দেখো, পুরো মাঠ কিন্তু ভর্তি। শুধু ভিড়টা দেখো, আজকে ফার্স্ট দিন, শুধু ভিড়টা, মানে মাঠে জায়গা নেই, যাও জায়গা আছে সেটা হচ্ছে নিচে এরা বসে আছে, জায়গা নেই পুরোপুরিভাবে, মাঠ কিন্তু ভর্তি। আমি আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, একটি ফটোগ্রাফি কন্টেস্ট চলছে, আপনারা সকলেই জানেন, তাও আরেকবার মনে করিয়ে দিই, একটি ফটোগ্রাফি কন্টেস্ট চলছে শুধুমাত্র আজকে, অর্থাৎ 14ই মার্চ। খুব ভালো, খুব ভালো। সব মেয়েদের থেকে তোকেই ভালো লাগছে, দারুণ লাগছে, কিন্তু খুব ভিড় মাঠে, মাঠে খুব ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, একটু বেশি মানে অনেকটাই বেশি লাগছে। এখানে সিঁদুর পরাপরই চলছে, হোলি হে। অতিরিক্ত ভিড় এখানে, এই কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি ব্রহ্মানন্দ স্কুল মাঠের ওইখানে অনুষ্ঠানে, ওখানে বসন্ত উৎসব কমিটি প্রোগ্রাম করে, ওখানে করছে। আর এটা বসন্ত বরণ পরিচালন সমিতি, সুভাষনগর থেকে বসন্ত উৎসব কমিটি, মানে ব্রহ্মানন্দ স্কুল যেতে হার্ডলি পায়ে হেঁটে 10 মিনিট লাগে। আমরা এখন ওইখানে যাচ্ছি, এখানে প্রচুর ভিড়, এখানে দাঁড়ানোর একদম জায়গা নেই, এত বড় একটা মাঠ। এখানে মানে যেই মাঠে যাচ্ছি সেই মাঠের হয়তো মানে ডবলের বেশি হবে, তো কম না। এই মাঠে দাঁড়ানোর জায়গা নেই, জন্য আমরা চলে যেতে বাধ্য হচ্ছি। এত লোক আজকে প্রথম দিন। এখন ঘড়ির কাঁটায় 8:45 বাজে। এটা কিন্তু পেছন গেট, মানে এই যে স্টেজ, আর এটা পেছনের গেট, এটা এখান থেকে লোক কিন্তু আসতেই থাকছে। তাহলে ভাবো সামনের গেট দিয়ে কত মানুষ ঢুকছে। ব্রহ্মানন্দ স্কুল মাঠে বিশ্ব বসন্ত উৎসব কমিটি, এখানে এসে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। এখানে লোকটা খুবই কম, তোমাদের দেখিয়ে দিই। এই মাঠটা কিন্তু বেশি বড় না, ছোট, ওই মাঠের থেকে কিন্তু ছোট, কিন্তু এখানে লোকের সংখ্যা খুবই কম। গেছিলাম ওই ব্রহ্মানন্দ স্কুল মাঠে, কিন্তু ব্রহ্মানন্দ স্কুল মাঠে গেছিলাম, গিয়ে পুরো ফাঁকা, ভিডিওটা তোমরা দেখলে, ওই জন্য আবার ওখান থেকে রিটার্ন ব্যাক করে এখানে চলে আসলাম। অর্ণব যায়নি, ও এখন কিছু বক্তব্য রাখবে, কারণ অর্ণব বলছে, বল বলছে বলছে ব্রহ্মানন্দ মাঠে যদি আমি যাই না কতটা কিছু, কিন্তু ওটা আগাগোড়াই ফাঁকাই থাকে, আমার বেশ ভালো লাগে, যাই বসি, চেয়ার ফাঁকা থাকে। এখানে আমার চেয়ার ফেয়ার ফাঁকা নেই, লোকে গম গম করছে একদম। কিন্তু এই যে এখানের যে পরিবেশটা, এই যে 9টা বেজে গেছে, এটাই তো মনে করে উৎসব, আমরা উৎসবে এসেছি, ওই কারণে এইটা বেস্ট। এর অনুষ্ঠান তোমাদের দেখাবো। আমরা এখন আবির খেলাতে মত্ত, কালকে আবির খেলতে পারবো না, তখন আমাদের প্রোগ্রামগুলো শেষ হবে, ওই কারণে আজকে আমরা বিশাল আবির মেখে দিচ্ছি। না, ওর প্রোগ্রাম আছে আমাদের। ভাই আমরা এখানে একটু বসে আছি, কিন্তু আমার পেছনে পুলিশে ঘিরে ধরে আছে। আমার পেছনে এই যে এরা দেখছো, এরা সিভিল ড্রেসে দাঁড়িয়ে আছে, কি করবে জানি না। আমরা কোনো কেওয়ার্স করিনি, কিছুই করিনি, কিন্তু আমাদের পেছনে এসে দাঁড়ালো। এখানে আমরা দাঁড়িয়ে আছি। সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো।
এখন পালা সম্মান মঞ্চে রেখে নেব আমি কমিটির পক্ষ থেকে মিঠুন রায় চ্যানেলের নাম কি? কোনো চ্যানেলের নাম নেই, নরমালি। বড় দুর্গা দেখতে গেছি, ফুল রাস্তায় গেছি। তুমি আকাশের সাথে ছিলা, পরের দিন গেছিলে তাহলে? এখানে এখন পরিচয় ডিস্ট্রিবিউট হচ্ছে। পরের দিন আমাদের গেলে তো হয়ে যেত। পরিচয় হলো, কেউ কেউ বলছে চেনে, এসে বলছে আমি চিনি না। এই ব্যাপার খুবই বিচ্ছিরি। আর কে ছিল? তুই মন্টু আকাশ আয়োজন ছিল? সাতজন গেছি তোরা। না বলছি কি, এই শোন না, এই বলছি তুই কি চিনতে পেরেছি আলটিমেটলি? ওরে 10:30 বাজে, তো আমরা এখন সবাই বসে আছি এখানে। সবাই আমরা বসে আছি এখানে, 10:30 বাজে, প্রোগ্রাম চলছে এখনো, মাঠে অনেক লোক আছে। আর এখানে অনেক রাত অবধি প্রোগ্রাম হয়, 11টা অবধি হার্ডলি আজকে হবে, 11টা 11:30 অবধি তো হবে আজকে। আর কালকে প্রোগ্রাম আছে 12টা 12:30 অবধি। কালকে আমাদের একদম লাস্টের আগেরটা কিংবা লাস্টেরটা হতে পারে, এখন কিছু বলেনি। এটা আজকের ব্লগ এইটাই অবধি থাকবে, শেষ এখনো করবো না, করবো এখনো শেষ। এখন যে আজকে পাচ্ছি বসে, এইটুকুটা অবস্থা খুবই খারাপ। আমার মুখের কালারের সঙ্গে আমার জামার কালার, পাঞ্জাবির কালার পুরোটা এক হয়ে গেছে। এখন এই তো ঘড়ির কাটা 11:30 বাজে, এখনো কিন্তু মানুষ বসে দেখছে। একটু কমে গেছে লোক, কিন্তু মানুষ, চেয়ার কিন্তু প্রত্যেকটাই বুক, সমস্তটাই এখানে। এটাই হচ্ছে আমাদের রিষড়া সুভাষনগরের বসন্ত বরণ পরিচালন সমিতির যে বসন্ত উৎসব। আমরা চলে যাচ্ছি বাড়ি, আমরা এখন বাড়ি যাচ্ছি। এই অবস্থা, প্রোগ্রাম এখনো চলছে, নাটক হচ্ছে, গুপি বাগার কাণ্ড। আমরা বাড়ি যাচ্ছি কারণ 11:30 বেজে গেছে, অনেকক্ষণ ধরে আছি আমরা। আর শরীর মানে দিতেও দিচ্ছে না, কারণ কালকে থেকে আবার আমাদের প্রোগ্রাম আছে, সকালবেলা রিহার্সাল একবার মনে হয় হবে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, হয়ে গেছে সব, অনুষ্ঠান শেষ হয়নি, অনুষ্ঠান হচ্ছে। আবার কালকে আমাদের প্রস্তুতি রয়েছে, কালকে আমাদেরকে মানে খাটতে হবে প্রচুর। সকালবেলা মনে হয় একবার বসা হতে পারে পুরোপুরি সেট আপটা নিয়ে, কারণ কি বলা, এই বলা ওই বলা অনেক ব্যাপার থাকে, ওগুলো হবে কালকে, ওই জন্য হয়তো হতে পারে। ওই গানটায় দীপঙ্কর ওই নাচটা খুব ভালো হয়েছে। আজকে জানো পেঁয়াজের রস করে রাখছে, আমি ফেলে দিয়েছি। ওরা তো উপরে কোনটা ধুতি পরে? হ্যাঁ গানটার সঙ্গে বেশ ম্যাচ করেছে, ম্যাচ কিন্তু অন্য করেছে, গানে না। অন্য করে আমি ওটাকে মানে এডিট করে ওইটা বসিয়ে দিয়েছি, ভালো লাগছে ওইটা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, সবাই খুব মজা করো, খুব মজা সবাই করো। হ্যাঁ, এখনো বাকি আছে, আবার কালকে। তো ব্লগটা শেষ করতেই যাচ্ছিলাম, করতে করতে আবার চালু করতে হলো, কারণ সৈকত বললো যে চল একটুখানি ব্রহ্মানন্দ মাঠ থেকে, মানে যেটাই গেছিলাম ওটাই ঘুরে আসি। একটু এসছি, এখানে প্রোগ্রাম কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই প্রোগ্রাম কিন্তু পুরো শেষ হয়ে গেছে। আর প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর আমাদের এখন ওইটাই দেখতে এসেছিলাম, কিন্তু ওই বসন্ত উৎসবে মানে সুভাষনগর যেটা হয়, যেটায় বেশি লোক ছিল বললাম, যেখান থেকে আসলাম আর কি, সেখানে কিন্তু এখনও প্রোগ্রাম হচ্ছে, নাটকটা এখনও হচ্ছে। আমিও সৈকতকে বললাম যে চল বাড়ি চলে যাই, আর ভালো লাগছে না তো, আবার মানে কালকে তো আবার আসতে হবে, আগেও আসতে হতে পারে কালকে। আমাদের প্রোগ্রাম রাতের দিকেই, এটা মানে আজকে নাড়াপোড়া করেছে, কালকে থেকে খরচা দেখি। তো আমাদের এখন দেখা হয়ে গেল, এখান থেকে এবার বাড়ির পথেই যাচ্ছি। বাড়ি থেকে ঘুরে না আর যাবো না, এদিকে চলো। এবার বাড়িই যাচ্ছি, আবার কালকে থেকে শুরু হয়ে যাবে সকাল থেকে। এখন গিয়ে ফ্রেশ হওয়া, অনেক শুতে 12:30 তো বাজবেই। তারপর সমস্ত ছবিগুলোকে সব জায়গায় ইনপুট করতে হবে, সব জায়গায় দিতে হবে। তো কিছু ছবি রেখে দেবো না, পরে ছাড়বো। তো টাটা, আজকের ব্লগ এইটুকুই। চলো, গুড নাইট। কালকে তোমরা থেকো, কালকে তোমরা থেকো কালকের ব্লগটাতে, কালকেরটাও তোমরা দেখবে, হোলিরটা পুরোটা। কালকে আমার প্রোগ্রাম আছে, ওখানে সমস্তটাই দেবো। আর আজকে এইটুকু, গুড নাইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, আর লাইক করবে। আর কেমন লাগলো দেখে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। যদি কোনো এদিক ওদিক হয়ে থাকে ভিডিওতে, তাহলে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না। চলো, টাটা।